আমরা সবাই কোনো না কোনো সময় এই প্রশ্নটা নিয়ে ভাবি, মৃত্যুর পর কি হয়? আমাদের আত্মার কি পরিণতি হয়? এনশিয়েন্ট হিন্দু স্ক্রিপচার গরুড়া পুরাণা অনুযায়ী মৃত্যু কিন্তু কোনো শেষ নয়। এটা শুধু একটা ট্রানজিশন, একটা অনন্ত আত্মার জার্নি এক জীবন থেকে আরেক জীবনে। তো ফার্স্টে বুঝতে হবে আত্মা বা সোলের নেচারটা কি। গরুড়া পুরাণার মতে প্রতিটা মানুষের বেসিক্যালি দুটো পার্ট আছে। একটা হলো শরীর বা বডি, যেটা টেম্পোরারি, আর একটা হলো আত্মা বা সোল, যেটা ইটার্নাল। যখন একজন মানুষ মারা যায় তখন আত্মাটা মরে না, আত্মা শুধু শরীরটা ছেড়ে বেরিয়ে আসে। এই শরীরটা আবার পঞ্চভূতাতে মিলে যায়: পৃথিবী, জল, আগুন, বাতাস এবং আকাশ। কিন্তু আত্মা সেটা তার স্পিরিচুয়াল জার্নি শুরু করে। এই আত্মা নিজের সঙ্গে ক্যারি করে নিয়ে যায় তার কর্ম, মানে তার লাইফটাইমের সব কাজ, চিন্তাভাবনা এবং ইন্টেনশন। এই কর্মগুলোই ডিটারমাইন করে যে মৃত্যুর পরে আত্মার এক্সপিরিয়েন্স কেমন হবে। সিম্পলভাবে বলতে গেলে আত্মাটা একজন ট্র্যাভেলারের মতো, যার ব্যাগে তার জীবনের সব ভালো মন্দ কাজ ভরা আছে। যখন মৃত্যুর মুহূর্তটা আসে তখন ইয়ামার দূতেরা, অর্থাৎ ইয়ামারাজের মেসেঞ্জার্স, সেই আত্মাকে গাইড করে নিয়ে যায়। ইয়ামারাজ, যিনি মৃত্যু এবং ন্যায়ের দেবতা, তিনি এনশিওর করেন যেন প্রতিটা আত্মা তার নিজের কাজের ঠিক ঠিক ফল পায়। গরুড়া পুরাণা এক্সপ্লেন করছে যে সেই সময় আত্মার সামনে তার পুরো জীবনের একটা রিভিউ চলে, একটা কসমিক জাজমেন্টের মতো। যদি আত্মাটা একটা রাইটিয়াস জীবন কাটিয়ে থাকে, ভালো কাজ করে থাকে, ধর্ম মেনে চলে থাকে, তাহলে সে শান্তি অনুভব করে। কিন্তু যদি সেই আত্মা অন্যান্য কারোর ক্ষতি করে থাকে বা নেগেটিভ কাজে লিপ্ত থেকে থাকে, তাহলে এই ট্রানজিশনের সময় সে কষ্ট বা ভয় পেতে পারে। শরীর থেকে বেরোনোর পর আত্মা আলাদা আলাদা রেলমস বা লোকের মধ্য দিয়ে যায়। গরুড়া পুরাণাতে এই রেলমসগুলোকে ডিসক্রাইব করা হয়েছে। যারা ভালো কাজ করেছে তাদের জন্য আছে স্বর্গলোক বা হেভেনলি প্লেন্স, আর যারা পাপ বা অন্যায় করেছে তাদের জন্য নরক লোক বা হ্যালিশ প্লেন্স। স্বর্গলোকে আত্মা তার ভালো কর্মের ফল ভোগ করে। সে শান্তি, আনন্দ এবং কিছুটা পৃথিবীর মতোই স্পিরিচুয়াল প্লেজার এক্সপিরিয়েন্স করে। আর নরক লোকে আত্মা তার খারাপ কাজের অনুপাতে টেম্পোরারি কষ্ট ভোগ করে। এই পানিশমেন্টগুলো কিন্তু ইটার্নাল নয়, এদের উদ্দেশ্য হল আত্মাকে ক্লেন্স করা এবং কর্মাকে ব্যালেন্স করা। আত্মা কিন্তু এই রেলমসগুলোতে ফরএভার থেকে যায় না। যেমনই তার এক্সপিরিয়েন্সগুলো কমপ্লিট হয়, সে আবার সংসারার সাইকেলে ফিরে আসে। সংসারা মানে জন্ম, মৃত্যু এবং পুনর্জন্মের এই চক্র। আর তার পরের জীবনটা কেমন হবে সেটা শেপ হয় তার পাস্ট লাইফের অ্যাকিউমুলেট করা কর্ম দিয়ে। এই জন্যই গরুড়া পুরাণাতে ফিউনারাল রাইটস এবং অ্যানসেস্টার ওয়ার্শিপের ওপর এত জোর দেয়া হয়েছে। স্ক্রিপচার অনুযায়ী ঠিকমতো অন্ত্যেষ্টিক্রিয়া বা লাস্ট রাইটস পারফর্ম করলে সেটা ডিপার্টেড সোলকে তার জার্নিতে হেল্প করে। ফ্যামিলির করা অফারিংস, প্রার্থনা এবং রিচুয়ালসগুলো আত্মাকে সেফলি গাইড করে এবং তার কর্মাকে অ্যাকনলেজ করে। বেসিক্যালি এই রিচুয়ালসগুলো আত্মার জন্য একটা ব্রিজ তৈরি করে, যাতে সে আর্থলি রেলম থেকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে স্মুথলি ট্রানজিশন করতে পারে। পুরো কনসেপ্টটার সেন্টারে আছে পুনর্জন্ম বা রিবার্থের আইডিয়াটা। আত্মা তার কর্মের ফল ভোগ করার পরে একটা নতুন শরীর ধারণ করে। এই নতুন জীবনের সার্কামস্ট্যান্সেস, সেটা ধনী হবে না গরিব, সুস্থ থাকবে না অসুস্থ, সুখী হবে না দুঃখী, সব কিছু ডিটারমাইন হয় আত্মার পুরনো কাজের উপর। এটাই হলো ল অফ কর্মা ইন অ্যাকশন। ভালো কাজ ভালো পুনর্জন্মর দিকে নিয়ে যায়, আর খারাপ কাজ নতুন জীবনে চ্যালেঞ্জেস বা কষ্ট নিয়ে আসতে পারে। এই সাইকেলটা চলতেই থাকে যতক্ষণ না আত্মা মোক্ষা বা লিবারেশন পায়। মোক্ষা মানে সেই অবস্থা যখন আত্মা এই জন্ম, মৃত্যু এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু এই পুরো সাইকেলটার আল্টিমেট গোলটা কি? গোল হলো মোক্ষা।
মোক্ষা হচ্ছে জন্ম, মৃত্যু এবং পুনর্জন্মের এই চক্র থেকে মুক্তি। যে আত্মা মোক্ষা লাভ করে সে দিব্যি শক্তির সঙ্গে মিলিত হয়, অনন্ত শান্তি লাভ করে এবং তাকে আর এই পৃথিবীতে ফিরে আসতে হয় না। স্পিরিচুয়াল প্র্যাকটিসেস, ডিভোশন, রাইটিয়াস লিভিং এবং মেডিটেশন এই সবই হল মোক্ষার পথে এগিয়ে যাওয়ার উপায়। গরুড়া পুরাণা আমাদের এনকারেজ করে একটা এথিক্যাল এবং স্পিরিচুয়াল লাইফ লিড করার জন্য, যাতে যখন মৃত্যু আসবে আমাদের আত্মা শান্তিতে তার জার্নি করতে পারে এবং ইভেনচুয়ালি লিবারেশনের দিকে এগিয়ে যেতে পারে। সুতরাং শেষ কথা হল, মৃত্যু কোনো এন্ড পয়েন্ট নয়, বরং একটা নতুন শুরু। গরুড়া পুরাণা অনুযায়ী আত্মা শরীর ছেড়ে যায়, নিজের কর্মের ফল ভোগ করে, বিভিন্ন লোকের মধ্য দিয়ে ট্র্যাভেল করে এবং আবার নতুন জন্ম নেয়, যতক্ষণ না সে মোক্ষা পায়। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় আমাদের একটা ভালো, কম্প্যাশনেট এবং ধার্মার জীবন কাটানো উচিত, যাতে আমাদের আত্মা তার অনন্ত যাত্রাটা শান্তি এবং একটা পারপাস নিয়ে কন্টিনিউ করতে পারে।